শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে দীর্ঘ বিরতির পর আবার চালু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও কোটা পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষার্থীদের দাবি, পাবলিক ও প্রাইভেট দুই ক্ষেত্রেই সমান সুযোগ নিশ্চিত করা হোক। এদিকে অভিভাবকদের অভিযোগ, বর্তমান কোটা ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে। বৈষম্য নিয়ে বাংলাদেশে যত বড় একটা আন্দোলন হয়ে গেল, তো সেটা এখানে 80% 20%, এটাও কিন্তু এক ধরনের বৈষম্য। বৈষম্যটা আগেও ছিল, এই বৈষম্যটা এখনো থেকেই গেল আর কি। গতকাল বাদশা ফয়সাল ইনস্টিটিউটের কেন্দ্র পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের আবার পড়াশোনার টেবিলে ফেরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এবং পরিবারদের উৎসাহিত করবার জন্য পাঠ্যক্রমের প্রতি, তো এই উৎসাহিত করবার কোনো প্রসেস আমরা বাদ দিতে চাই না, মাইনাস করতে চাই না। কোটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী পরীক্ষা যখন হবে তার আগে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা ইকুইটেবল মিনস, দেখেন সবাই নিজের জন্য বেশি চায়, এটা কিন্তু ইকুইটেবল না, তবে যেটা সবচেয়ে ইকুইটেবল সবার সাথে আলোচনার মাধ্যমে এই ইকুইটেবল স্ট্যান্ডার্ডটা তৈরি করে তারপর আমরা পরীক্ষাটা নেব। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই পরীক্ষায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও অনেকেই আশঙ্কা প্রকাশ করছে, ভালো পরীক্ষা দিয়েও কোটা ব্যবস্থার কারণে তারা বৃত্তি থেকে বঞ্চিত হতে পারে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক। এই বাচ্চারা এক্সপেক্ট করতেছে যে ওরা বৃত্তি পাবে, কিন্তু এই যে 80% এবং 20%-এর কারণে ওরা এই বৃত্তিটা পাবেন, অনেকেই পিছিয়ে যাবে। আমরা চাচ্ছি এটা সমান সমান হোক। আশিকুর রহমান, প্রাইম বাংলাদেশ।